বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অথচ 40 মিনিট তার কাছ থেকে বক্তব্য নিয়েছে সাংবাদিক। একটা বারের জন্য বাংলাদেশ সম্পর্কে কোনো কথা সে বলে না। এই এডিট করে করে মানুষকে আর কত অডিও কল শোনাবেন বলেন তো? নিজেই কল দেয়, নিজেই রেকর্ড করে, নিজেই এডিট করে, নিজেই ছেড়ে দেয়। এগুলো এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা এই কাজগুলো বাইরে বসে বসে করছে, তাদের মোবাইলের এই রেকর্ডিং গুলো ফাঁস করা বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। হ্যাঁ, কথা বলেন। আমরা চাই দেশটা যেভাবে শান্ত আছে এভাবে আরো শান্ত হোক। বিশৃঙ্খলা তৈরি করার জন্য যেই মাথা চালাবে ওই মাথায় কেটে ফেলা। এই জন্য মিথ্যা কথা হাজি সাহেব মানুষ আর ছড়াবেন না। আপনার ছেলে মেয়ে মিথ্যা কথা বলে আমরা মানতাম, কারণ তারা হাসি না। আমি একটা হাসি, আমার আরাফাতের বোন, আমার আরাফাতের ভাই ডক্টর হাবিব, আর উনি আমার আরাফাতের বোন। আমার বোন হয়ে মিথ্যা কথা বলবে, এটা মেনে নেওয়া যায় না? এটা করবেন না। আমি জানি যা করি এই দেশে সব আমার কাছে চলে যায়। আশা করছে এরকম মিথ্যা কথা সামনে আর ছড়াবেন না। মানুষের সিম্পেথি আর পাবেন না। এতদিন যা পেয়েছে মানুষ এখন বুঝে ফেলেছে। মানুষের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেয় 5টা কারণে। কয়টা বলেন বলেন? নবীজি যাইতেন এসে বলেছিলেন, খাদিজা আমাকে ঢেকে দাও, সামনে দৌড়ি না খাদিজা, আমি ভয় পেয়েছি। আমাদের সারা দেশে এই নাম এমনি নামানো হচ্ছে এই কারণে দিস। এরপর একটা কথা বলে দেখেন কি করে আপনাদের ওয়াজ করা কতগুলো মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন না? এখানে ছেলে আমি আছে, রংপুর বিভাগের মানুষেরা খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজাতুল কুবরাকে যখন বলেছিলেন, আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আমার আশঙ্কা হচ্ছে, আমাকে ঢেকে দাও, খাদিজাতুল কুবরা ওই দিন 5টা কথা বলেছিলেন। 1 নম্বরে বলেছিলেন, ইয়া আবুল কাসেম, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই না, আল্লাহ আপনাকে কোনোদিন ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। এগুলো আপনি সম্পর্ক জুড়ে দেন, আপনি নষ্ট করেন না আত্মীয়তার সম্পর্ক, আপনাকে আল্লাহ ভয় দেখাবে না। এই হাদিস দ্বারা বোঝা যায়, যারা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে তাদের ভেতরে অজানা একটা ভয় আল্লাহ তৈরি করে দেয়। কথা বলেন না কেন? এই যে আপনি পালিয়ে গেলেন, আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো সব ছিন্ন করেছেন। অন্তত রংপুর বিভাগের মানুষেরা, এই বিভাগে যেহেতু আপনার শ্বশুর বাড়ি, এরা তো সব আপনার দেবর নাই শ্বশুর, এদের কেউ চলে গেলেন না। এই বিভাগের মানুষকে অন্তত বলে যাওয়া দরকার ছিল যে আমরা আমার শ্বশুরের এলাকার লোক, এরা হয় আমার দেবর হবে না শ্বশুর হবে। এই দেবর শ্বশুর ভাষণ করলো, আজ আমার মনে হচ্ছে এতিম হয়ে গেছে। এদের সাথে রক্তের সম্পর্ক, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক, এদের সাথে আপনার রেহেমের সম্পর্ক, কারণ আপনার সন্তান ছেলে মেয়ে সব এই বিভাগ থেকে তৈরি হওয়া। কথা বলে থাকেন। বাংলাদেশের আরো 7টা বিভাগে আপনি না বলতে পারতেন, রংপুরে বড় দরকার ছিল। এই জন্যই ভয় পালিয়েছে, কারণ রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না, আত্মীয়তার সম্পর্ক যাদের ঠিক নেই, তাদের ভেতরে একটা অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। 2 নাম্বারটা আরো কঠিন, তাহমিলুল কাল্লা, হে আমার স্বামী ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের বোঝা হালকা করে দেন। কিসের বোঝা?
কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা। আপনি মানুষের বোঝা হালকা করেন, আপনি ভয় পান কেন? কি করে গেলেন আপনি? এই দেশে লক্ষ কোটি কোটি টাকা বাইরে পাচার করলে এখন এই দেশে কোটি কোটি টাকা মানুষের মাথার উপরে ঋণ। ঋণের বোঝা দিয়ে গেলেন আপনি। কত কষ্টের বোঝা দিয়েছে 2024 সালের 5 আগস্টে। এই যে 2780 জন মানুষ, একটা হিসাব পেয়েছি সরকারি জরিপে, 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারণ হাত নেই, পা নেই, কারণ চোখ নেই, অন্ডকোষ মরে গেছে। এই মানুষগুলো তার বাবা মার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে বোঝা না। এই বোঝাটা দিয়ে গেলেন আপনি, তো সইয়ে যাবেন স্বামীর বাড়ি, একটু আগে গেলে তো বোঝা তৈরি হয়। আর আমরা এদেশে দেখতে পাচ্ছি যারাই আমরা এদেশ থেকে বিদেশে যাই তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। কথা বলে ঠিক কিনা? যারা যায় তারা মাসে মাসে টাকা পাঠায়। আপনি 3 মাস গেছেন, একটা টাকাও পাঠাননি। আমরা চাই অন্তত 3 মাসে 3,30,90,000 টাকা পাঠান। পুরুষ মানুষের না বেতন বেশি, আপনার তো বেতন অর্ধেক আছে। 3 মাসে আমরা 90,000 টাকা চাই। যারা ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা মানুষকে দিয়ে যায়, তাদেরকে অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। আরো বাকিগুলো তো বললাম না, এত কিছু যারা দিয়ে গেছেন, নবীজির উম্মতে শামিল হওয়া তাদের জন্য সম্ভব না। মিথ্যা কথা যারা ছড়িয়ে আজ বিশ্বের মরলদের মন পাওয়ার চেষ্টায় আছে, এই মিথ্যা বন্ধ হওয়া লাগবে। কারণ নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়। 15.5 বছরে দেশে নির্বাচনই হয়নি। কথা বলেন। যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাবো, যারা এখন দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিয়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দেশটা তুলে দেন, তাহলে এই ষড়যন্ত্রগুলো সব বন্ধ হয়ে যাবে। আপনি দেখতেছেন না 2-3 দিন কিন্তু একটা কথা চলছে সারা বিশ্বে, এদেশটাকে এখন ডক্টর ইউনূসের নামে উনি চালাতে চাচ্ছে, যে উনি জঙ্গিবাদ উস্কে দিচ্ছে, এদেশ জঙ্গিবাদে ভরে যাচ্ছে। এদেশে যারা ইসলামপন্থী মানুষ, অন্তত এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করতে চায়, তারা যে অ্যাক্টিভ ভাবে একটু কাজ করবে কি করে? কিছু করলে এই শব্দটা বিশ্বের মোড়লদেরকে শোনাচ্ছে, এদেশে জঙ্গিবাদ পুনরুত্থান হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা এই ধোঁয়াটা তুলে কাউন্টার টেররিজম একটা ইউনিট বানিয়ে বাংলার বহু মানুষকে আপনি জীবন থেকে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বিশেষ করে আয়না ঘরের নাম দিয়ে অধিকাংশ মানুষকে ওখানে নিয়ে মেরে ফেলতেন। রিমান্ডে যে সমস্ত মানুষকে নিয়েছেন, আমার সাথে যারা ছিল, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 2 বছর পড়ে আছে, কেউ জানে না কি মামলা আপনাকে দিয়েছে, ও নিজেও জানে না, খালি শোনে যে আমার নামে কি জঙ্গি মামলা। জঙ্গি কি সে জানে না। বাংলাদেশে নাটকটা তৈরি করার মূল কারিগর যারা ছিল, যাদেরকে দিয়ে এটা তৈরি করার চেষ্টা চালিয়েছিল, তারা কিন্তু আমাদের এই পাশের দাদা বাবুরা। ওইটা এখন আর বিশ্ব খাচ্ছে না। ভাঙা ঢোলা কতদিন বাঁচাবেন? মিথ্যার অবসান দরকার। যেগুলো মিথ্যা ছড়াচ্ছেন, আশা করছি সামনে কেউ যেন আর মিথ্যা ছড়িয়ে এদেশকে টালমাটাল করতে না পারে। বলেন আমিন। কোরআনে কারীম যারা শুনতে এসেছেন, এই দুইটা এখন আমার মনে হচ্ছে আপনি মেনে নিয়েছেন, শুনছেন, চুপ থাকবেন। এখন আমি যারা বলতে আসি, যারা আমরা যা 4 জন এসেছি বলার জন্য, আমাদের দায়িত্ব কি? কোরআনে কারীম বলছে, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে নবী
কোরআনে কারীম যখন মানুষের কাছে প্রচার করবে, এটা আমি আপনাকে দিয়েছি